আমেরিকার বেশিরভাগ বাড়িগুলোই কাঠের তৈরি। যখন আমি প্রথম ইউএসএতে এসেছিলাম তখন আপনাদের মতো আমারও মনে প্রশ্ন ছিল যে এখানের বাড়িগুলো কাঠ দিয়ে কেন তৈরি করা হয়। তারপর কয়েক বছর থাকার পরে সেটার কারণগুলো বুঝতে পারলাম। আমেরিকার বাড়িগুলো কাঠের তৈরি হওয়ার পেছনে বেশ অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটা ছিল সেটা হচ্ছে যখন আমেরিকা আবিষ্কার হয় এবং ইউরোপ থেকে দলে দলে মানুষ এখানে আসা শুরু করে তখন তারা আসার সাথে সাথেই তাদের বাড়ির প্রয়োজন হয়েছিল। কিন্তু তখন সিমেন্ট বা কনক্রিটের বাড়িগুলো তৈরি করাটা অনেকটা বেশি সময় ব্যয়বহুল ছিল। সেজন্য তারা বেশি সময়ের প্রয়োজন যেন না হয় তার জন্য কাঠের তৈরি বাড়ি তৈরি করেছিল। কাঠের বাড়িগুলো কনক্রিটের বাড়িগুলোর থেকে কম্পারেটিভলি কম সময়ে তৈরি হয়ে যায়, সেজন্য তারা তখন কাঠকেই উপযুক্ত ম্যাটেরিয়াল হিসেবে চুজ করেছিল। এখানে বাড়িগুলো কাঠের তৈরি হওয়ার পেছনে আরেকটা কারণ হচ্ছে যেহেতু কাঠগুলোর ম্যাটেরিয়ালের দাম তুলনামূলকভাবে কম পাওয়া যায় এবং অনেকেই সেগুলো অ্যাফোর্ড করতে পারে, প্লাস যদি কখনো কোনো ক্ষয়ক্ষতি হয় বাড়ির, সেগুলোর রিপ্লেসমেন্ট করতেও অনেক বেশি কম খরচ হয় কনক্রিটের বাড়ি থেকে। সেজন্য এখানে কাঠকে প্রথম প্রায়োরিটি দেওয়া হয়। আরেকটা কারণ হচ্ছে সেফটি। অনেক জায়গা আছে আমেরিকায় যেখানে টর্নেডো, ভূমিকম্প, অনেক ধরনের ঘূর্ণিঝড়, দুর্যোগ হয়ে থাকে। সেই সব এলাকায় যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা কিছুটা পরিমাণ হলেও কমাতে কাঠের তৈরি বাড়ি তৈরি করা হয়। এছাড়াও অনেক জায়গা আছে যেখানে প্রচণ্ড শীত পড়ে, আইসোলেশনের ব্যবস্থা কনক্রিটের বাড়িগুলো থেকে কাঠের বাড়িগুলোতে ভালো হয়। সেজন্য অনেক জায়গায় কাঠের বাড়ি তৈরি করা হয়। তবে এই যে কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয় এগুলো কিন্তু মোটেও বলা যাবে না যে এগুলো নিরাপদ নয়। আমিও প্রথম ভাবতাম যে কাঠের তৈরি বাড়ি এগুলো হয়তোবা খুব একটা বেশি সেফটি হয় না বা সহজে ভেঙে যেতে পারে, কিন্তু মোটেও এরকম না। কাঠের তৈরি বাড়িগুলোও কিন্তু কনক্রিটের বাড়ির মতোই বেশ ভালো স্ট্রং হয়, বরঞ্চ এগুলো কম ব্যয়বহুল হয়, আর যদি কোনো সমস্যা হয় তাহলে ওইটা সহজে ঠিক করে নেওয়া যেতে পারে। আমেরিকায় কিছু কিছু স্টেট ব্যতীত অন্যান্য অনেকগুলো স্টেট আছে যেখানে আপনি খুঁজলেও কনক্রিটের বাড়ি খুঁজে পাবেন না আসলে। যেমন নর্থ ক্যারোলাইনাতেই বর্তমানে যারা যারা বাসা কিনছে তাদের সবারই কাঠের বাসা কিনতে হচ্ছে, কারণ এখানে কনক্রিটের বাসা খুব একটা তেমন তৈরি হয় না। তবে কাঠের বাসাগুলো দেখলেও কিন্তু যে আপনি একদমই বুঝতে পারবেন না যেগুলো কাঠ দিয়ে তৈরি। ওরা এতটা পারফেক্টলি তৈরি করে আর বাহির থেকে এত সুন্দর করে কনক্রিটের ইট দিয়ে ডিজাইন করে দেবে যে দেখলে মনে হবে সেটা একদম কনক্রিটের তৈরি বাসা। আমি খুব একটা ইউএসএ রিলেটেড ইনফরমেশনের ভিডিওগুলো পোস্ট করি না, কিন্তু আপনাদের অনেকের মনে এরকম কোয়েশ্চেন থাকে আর আপনারা অনেকেই আমাকে অনেকবার এরকম কোয়েশ্চেন করে থাকেন। সেজন্য ভাবলাম একটু রান্না করতে করতে আজকে কিছুটা ইনফরমেশন শেয়ার করা যাক আমি যতটুকু জানি। কাঠের বাসাগুলো খুব সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে যায়। সিমেন্টের বাড়িগুলো তৈরি হতে যেমন অনেক বছর সময় লেগে যায়, সেরকম কাঠের বাড়িগুলো তৈরি হতে বেশ একদমই অল্প সময় লাগে। আর এখানের মানুষজন কনক্রিটের বাড়ি থেকে কাঠের বাড়িগুলোতে থাকতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা এখানে আসলে চারপাশে যতগুলো অ্যাপার্টমেন্ট এরিয়া দেখবেন বা যতগুলো নতুন বাড়ি তৈরি হয়েছে দেখবেন, প্রায় সবগুলোই কাঠের তৈরি। এই বেশ কিছুদিন আগে আমাদের কমিউনিটিতে দুটো নতুন বিল্ডিং তৈরি হয়েছে অ্যাপার্টমেন্ট এরিয়াতে, যেগুলো তৈরি হতে একদমই অল্প সময় লেগেছে। একদম বুঝতেই পারিনি আমরা এত তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছে। আসলে বাড়ি তৈরি করার সময় বা অন্যান্য কাজে আমেরিকানরা খুবই উন্নত বুদ্ধিসম্পন্ন মানুষ। তারা চিন্তা করে কোন কাজটা তারা খুব দ্রুত করতে পারবে, কোনটা তাদের জন্য কম্পারেটিভলি অ্যাফোর্ডেবল হবে, কোন জিনিসটা তাদের রিপেয়ারমেন্টে কম খরচ লাগবে। অনেক দিক চিন্তা ভাবনা করে তারা সে তারপর ডিসাইড করে যে কোন কাজটা কোনভাবে করা যায়। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার খিচুড়ির একটা রেসিপি শেয়ার করে দিলাম। চলুন, কথা বলতে বলতে কাজ শেষ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।